আজকে আপনাদের সাথে কাঁচা কলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। কাঁচা কলার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি কাঁচা কলা নিয়েছি। প্রথমে কাঁচা কলাগুলোকে আমি টুকরো করে নিব। আমি প্রতিটা কলাকে এভাবে 3 ভাগে ভাগ করে নিব। আমি এখানে 3টি কলা নিয়েছি, আপনাদের পরিমাণ মতো এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এই কাঁচা কলার টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর আমি এখানে চুলাতে আগে থেকে একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিব। সবগুলো কাঁচা কলার টুকরো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিব। কাঁচা কলা সিদ্ধ হতে সময় বেশি লাগে না, 10 থেকে 12 মিনিটে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি চেক করে নিচ্ছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা কলাগুলোকে পানি থেকে তুলে নিব। কাঁচা কলায় কিন্তু অনেক বেশি কষ থাকে, আপনারা হয়তো পানিটা দেখে বুঝতে পারছেন। তো এই পানিটা আমি এখন ফেলে দিব আর কাঁচা কলাগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিব। এখন এই কাঁচা কলাগুলোকে একদম ভালোভাবে ঠান্ডা করে নিব। কাঁচা কলাগুলো যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। কাঁচা কলার টুকরো সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন একদম মিহি করে ম্যাশ করে নেওয়ার জন্য, তাহলে ভালো হয়। এইভাবে আমি সবগুলো কলার টুকরোকে একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমরা চলে যাব চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। অবশ্যই এখানে সরষের তেলটাই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর আধা কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না, আমি মিনিট খানিক ভেজে নিচ্ছি। মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ। আমি মোটা করে কুচি করে শুকনা মরিচটা দিলাম। তো শুকনা মরিচটা দেওয়ার পর প্রায় 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আর 40 থেকে 50 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি দিলাম, তবে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো এখানে দিবেন। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। যারা ঝাল বেশি পছন্দ করেন এর চেয়ে বাড়িয়ে মরিচটা দিতে পারেন, কিংবা কম পছন্দ করলে কমিয়ে দিবেন। মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব সিদ্ধ করা ম্যাশ করে রাখা কাঁচা কলা। এখন পেঁয়াজ মরিচের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, ফুল আঁচে থাকলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু অনবরত নেড়ে তারপর রান্নাটা করছি। আর এইভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। 5 মিনিট পর এই পর্যায়ে এসেছে। তো আমাদের এখানে কিন্তু এই কলা ভর্তাটা তৈরি। এখন শেষের দিকে আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন, তবে ধনিয়া পাতা কুচি দিলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর সব কিছু একত্রে নেড়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি আর নেড়ে ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই কাঁচা কলার ভর্তাটা খেতে কতটা অসাধারণ হবে। আপনারা এইভাবে কিন্তু কাঁচা কলার ভর্তাটা বাসায় একবার হলো তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয় গরম ভাতের সাথে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।